সকলকে নমস্কার। কেমন আছেন সবাই? আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে হচ্ছে রথযাত্রা। আপনাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো এই যে দুপুরবেলার আমি খাবার খেতে বসলাম। আজকে আমি যে খাবারটা খাচ্ছি এটাই কিন্তু আমার খাওয়ার কথা ছিল না, কিন্তু কথাই বলে না যে যার কপালে যেদিন যে খাবার থাকে সেই খাবারটা কোনো না কোনো রকমভাবে জুটেই যায়। আজকে আমার সেদ্ধ ভাত খাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমি খাচ্ছি ফ্রায়েড রাইস আর পায়েস। যদিও মাংস ছিল, কিন্তু মাংসটা আমি খেলাম না, কারণ আজকে রথযাত্রা, তাই ভাবলাম যে না, নিরামিষই খাবো, মাংস টাংস খাবো না। তাই পায়েস মাখিয়ে মাখিয়ে ফ্রায়েড রাইস খাচ্ছিলাম। আমার খাওয়াটা একটুখানি অদ্ভুত ছিল অবশ্যই, কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। এখন বিকেলবেলা, আর রথযাত্রার উপলক্ষে প্রথম রথ বেরিয়ে পড়েছে। জয় জগন্নাথ। রথ চলেছে রাস্তা। আমাদের এখানে মোটামুটি রথ অনেকগুলোই হয়, মানে এই ছোটো ছোটো বাচ্চারা অনেক রথ বার করে, তবে বড় রথ একটাই হয়। বিয়ের পর পর শুনতাম এখানে নাকি রথ হয় না, তবে বিগত 3-4 বছর ধরে এখানে কিন্তু রথ বেরোয়। তো এই যে এখন যে বড় রথটা, সেই রথটা বেরিয়ে আসছে এইদিকে, গোটা গ্রাম ঘুরে আমাদের দিকে আসছে। আর এখনের এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি একদম অরিজিনাল সাউন্ডের সাথে। আমার মনে হয় আপনাদের দেখতে খুবই ভালো লাগবে। তো রথযাত্রার রথ তো একবার গেল, আবার ফিরে আসার সময় সন্ধে হয়ে গেছিলো। তাই প্রত্যেক বাড়ির থেকে বেরিয়ে বেরিয়ে সন্ধে দিচ্ছিল, মানে সন্ধে দেখাচ্ছিল। গোপাল ঠাকুর ছিল রথে, আর জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম তো ছিল। তো যাই হোক, রথযাত্রা তো হয়ে গেল, আর এখন সন্ধেবেলা। আর এই যে আমাদের বদমাইস্টার কাণ্ড কারখানাটা একবার দেখুন কী করছে। সমস্ত এই আলু টালু নিয়ে বসেছে, সেইগুলো প্রথমে ভালোই ওগুলো বসে বসে খেলছিল। তারপরে যেই আমি পেছনটায় গিয়ে দাঁড়িয়েছি, সব দেখি একটা করে ধরছে আর ফেলে দিচ্ছে। আমি বলছি আমাকে দুটো দিন তো, তখন বলছে আ আ আ, মানে না না বলতে চাইছে হয়তোবা। আর এই যে আলুর যে ঝুড়িটা, সেটা উল্টে ফেলে দিতে চাইছে। আলু খুব কম পরিমাণে রয়েছে তো, তাই ওর পক্ষে এটাকে নাড়িয়ে দেওয়া খুব সহজ হচ্ছে, কিন্তু ফেলতে আর পাচ্ছে না কিছুতেই।
অনেকক্ষণ ধরে প্রচুর বদমাশি করছিল, ওকে কিছুতেই বসিয়ে রাখা সম্ভবই হচ্ছিল না। তাই লাস্টে আমার শাশুড়ি মা একটা প্ল্যান বার করলো, যেটা আমাদের কাবলুর ক্ষেত্রে কাজে লাগতো খুবই, কিন্তু এর ক্ষেত্রে সেরকম একটা কাজে লাগছে না। এই যে একটা বস্তা বেঁধে দিয়েছে, দিয়ে এই আলুর ঝুড়িটা ওর খুব পছন্দ, আলুগুলো নিয়ে খুব খেলে, তাই জন্য আলুর ঝুড়িটা দিয়ে দিয়েছে। আর একটা ঝুড়িতে পুঁই আর টুকটাক সবজি রয়েছে, সেটাও দিয়ে দিয়েছে। কিন্তু তাতে ওর হয়নি। কিছুক্ষণ পরে এই যে আশেপাশে যা জিনিসপাতি সব ছিল একদম টেনে টুনে সব একদম বার করে ফেলেছে। লাস্টে তো বিরক্তি হয়ে ওকে আবার বাইরে নিয়ে গেল। আমি এখানে রাত্রে রান্না করব, তাই জন্য আলু নিতে এসেছি, দেখি কিনা ও এরকম কাণ্ড কারখানা করে বসে আছে। তাই আপনাদের সাথেও এই ঘটনাটা একটুখানি শেয়ার করলাম। আশা করি আপনাদের দেখতে ভালো লেগেছে। আর আজকের ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ভিডিওতে লাইক দিবেন। আর আমার ভিডিও যদি আপনাদের দেখতে খুবই ভালো লাগে, যদি আমার ভিডিও সব দিন দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি মূলত প্রত্যেক দিন সকাল 10টার সময় ভিডিও আপলোড করি। এক আধ দিন যদি খুব অসুবিধা থাকে তাহলে হয়তো সেই দিন স্কিপ করি, বা হয়তো ভিডিও দিতে একটু দেরি হয়, কিন্তু বেশিরভাগ দিন বা প্রায় সব দিনই আমি কিন্তু সকাল 10টার সময় ভিডিও আপলোড করে দিই। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন আর আমাকে খুব 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 ভালোবাসা দিন, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আজকের মতো তাহলে এই পর্যন্তই থাকলো। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।